রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনের আগুনে দগ্ধ ৩ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মেহরাব সুমন। তার কাছে জানবো বিস্তারিত। মেহরাব, বার্নে ভর্তি দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা গেছে জানাবেন। মিরপুর রূপনগরে শিয়ালপাড়িতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তার দগ্ধদের মধ্যে ৩ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তারা পৌনে ৩টা নাগাদ এখানে ভর্তি হয় এবং এখানকার কর্তব্যরত চিকিৎসক শাওন বিন রহমান আমাদের যেটি জানিয়েছেন যে তাদের অবস্থা তেমন কোনো গুরুতর নয়। তাদের একজনের 2% পুড়ে গেছে এবং অন্য 2 জন যে আপনার আগুন ধরার পরে যে রুমে যে সাফোকেশনের সৃষ্টি হয়েছিল তাতে আহত হয়ে তারা এখানে ভর্তি আছেন। কিন্তু তাদের যে মেজর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তারা এখন শ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে এবং যে 2 জন দগ্ধ যে 2 জন আপনার সাফোকেশনের জন্য এখানে এসেছেন তাদের সহ যে 2% সুরুজুজ্জামান যে পুড়ে গেছেন তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন স্বজন তাদের আত্মীয় স্বজনকে খোঁজার জন্য এখানে এসেছিলেন। তারা একজন তাদের কর্মীদের মধ্যে 9 জন, একজন এসেছিলেন তাদের 3 জন এবং বাকি যে 2 জন তাদের একজন করে মোট এখানে আপনার 15 জন তাদেরকে খুঁজে পাচ্ছে না। তারা ঢাকা মেডিকেল কলেজ, সিএমএইচ এবং আশেপাশে মিরপুরের যে কটা হাসপাতাল ছিল সেখানে খুঁজে না পেয়ে পরবর্তীতে তারা এখানে বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে এবং এখানেও খুঁজে তারা পাননি বলে আমাদের অভিযোগ করেছেন। এখানে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং যে 3 জন দগ্ধ হয়ে এখানে ভর্তি আছে তাদের পরিবারের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছিল যে তারা মূলত এইখানে কন্ট্রাক্টচুয়াল কাজ করত এবং তাদের একটা অর্ডার আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের মাধ্যমে পাশে 2টা গার্মেন্টস ছিল সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া গার্মেন্টস থেকেই তাদের কর্মীরা হতাহত হয় এবং তারাই এখানে পরবর্তীতে তাদের এখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে এখানে আপনার যে প্রাথমিক চিকিৎসা সেই প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে এখন অক্সিজেন দিয়ে এখানে রাখা হয়েছে। তাদের মধ্যে সুরুজুজ্জামান তার 2% পুড়ে গেছে এবং বাকি 2 জন সোহেল এবং আপনার মামুন তারা সাফোকেশনে ভুগছেন এবং তাদের সবাইকেই অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আমরা এইখানে আরও জানার চেষ্টা করেছি যে যারা মিরপুর থেকে দগ্ধ হয়েছেন তারা কি এখানে আসছেন নাকি এখনও অন্য কোথাও আছেন, আমরা এটাও জানার চেষ্টা করেছি। তবে কেউ এখানে কিছু বলতে পারছে না। তবে এখানে যারা এসেছিলেন তারা সবাই আশঙ্কামুক্ত এবং তারা চাইলেই তাদের পরিবারের কাছে এখন চলে যেতে পারবেন বলে জানিয়েছেন এখানকার চিকিৎসক। তবে বেশ কয়েকজন তাদের আত্মীয় স্বজন এবং যারা কর্মী ছিল তাদের যে গার্মেন্টসের যে কর্মী ছিল তাদেরকে খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করেছে। মোট আমরা 15 জনকে এখনও নিখোঁজের তথ্য এখান থেকে পেয়েছি। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মিরপুরে পুড়ে যাওয়া হতাহতদের সর্বশেষ তথ্য। রাজধানীর মিরপুরের পোশাক কারখানার আগুনে দগ্ধ 3 জনের খবর জানাচ্ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সহকর্মী মেহরাব সুমন।